হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকেও আমরা অ্যাজ ইউজুয়ালি ন্যারেশনের সিইউটি কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক। যেমনটা বলছিলাম যে ন্যারেশনের ফার্স্ট কোশ্চেন আমরা এখন দেখব, প্লিজ শাট দ্য ডোর। আর আচ্ছা, প্রথমে একটা কথা বলে দিচ্ছি, একদম ক্লিয়ার করে দিচ্ছি, এই ভিডিওটা তারাই বুঝতে হবে যারা ন্যারেশন সম্বন্ধে তার আইডিয়া আছে। যারা প্রথমবার ক্লাসটা দেখছো আমার, যারা ন্যারেশনের ভিডিও দেখে নাও, ন্যারেশনের ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা দেখে নাও, দেখে নাও, পরের ক্লাসটা দেখো, লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন শুরু করে দেবো আমরা। প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ। এটা কি প্লিজ মানে কি করেছে? রিকোয়েস্ট করেছে বলতে পারি আমরা। তার মানে রিকোয়েস্ট আসবে, এইগুলো তো হবেই না। দ্য ডোর, লেট দ্য ডোর, এটা হবে ইয়ার রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ। মেয়েটার কথা ঝামেলা, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। সি সেড টু হিম, কোশ্চেন বানাটা আক্স চলে আসবে। তার মানে আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি একটুখানি, কালারটা চেঞ্জ করে নিলাম। এখানে এটা হতে পারে, এটা হতে পারে, এটা তো হতেই পারবে না, এটা হতে পারবে না, এটা হবে না। এবার এখানে হ্যাভ ইউ নট কমপ্লিটেড, মানে এটা এটা আছে তোমার প্রেজেন্ট পারফেক্ট, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে সি আস্কড দ্যাট। মানে দুটোই কিন্তু, এবার ব্যাপারটা হচ্ছে এখন দুটোই এখানে কিন্তু পাস্ট পারফেক্টই রয়েছে। হি হ্যাড নট কমপ্লিটেড, বাট এখানে দ্যাট নেই, এখানে দ্যাট আছে। কোশ্চেনের সঙ্গে কিন্তু দ্যাট হবে না, কাজে অপশান ওয়ান হবে কারেক্ট অ্যান্সার, অপশান ওয়ান। সি আস্কড মি হোয়াট আই ওয়ান্ট, এটা থেকে ডিরেক্ট স্পিচ বানাতে বলেছে ইনডাইরেক্ট থেকে, তো এটা হবে আক্সটা হয়ে যাবে সেট টু, সেট টু হয়ে যাবে। সবগুলোতে সেট টু আছে, দেখো সবগুলোতে সেট টু আছে, সবগুলোতে সেট টু আছে, তার মানে কিন্তু সেট টু দিয়ে আমরা ইয়ে করতে পারবো না। তো এই যেহেতু ওয়ানটা আছে, ওয়ান্টেডটা তো থাকবে না, ওয়ান্ট চলে আসবে। হোয়াট আই না, এটা হয়ে যাবে গিয়ে সি আস্কড মি হোয়াট, আমাকে জিজ্ঞেস করেছে তুমি কী চাও, কাজেই এটা ইউ হয়ে যাবে, এখানে ভিতরে ইউ বসবে, এখানে আই বসবে না। আর এটা তো ফিউচার টেন্সে কোনো দিনই হবে না, আর এটা হবেই না। এইগুলো থেকে বোঝা যাচ্ছে অপশান বি উত্তর হবে। হ্যাঁ, এখানে একটা ডু বসবে। আই সেড টু বব ক্যান ইউ কমপ্লিট দিস ওয়ার্ক বাই টুমরো। আমি কিন্তু এখানে কোনো এক্সপ্লেন করছি না যে কোনটা কীভাবে কেন হচ্ছে, তোমরা সবাই জানো ন্যাশনাল সায়েন্স কীভাবে হয়। ওই যারা জানো তার জন্যই বলছি ভিডিওটা দেখে নিই, যেগুলো এক্সপ্লেন করে দেবো সেগুলো অবশ্যই এক্সপ্লেন করে দেবো, এগুলো তো খুব ইজি। আই আক্সড, এটা তো হবেই, কিন্তু কোশ্চেন রয়েছে সকল দিকে অফিস দেখতে পাচ্ছি। ববটা হয়ে যাবে মানে সরি ইউ, ক্যানটা হয়ে যাবে কুড, বলছি সবগুলোতেই কুড রয়েছে, তাহলে আমরা তো এটা দিয়েও আমরা পারবো না এলিয়ার করতে অপশান। তাহলে কী হবে? আই আক্সড বব ওয়েদার, যেহেতু এটা যেহেতু ইয়েস নো কোশ্চেন, কাজে এটা ওয়েদার চলে আসবে। ইয়েস নোর জন্য এটা ওয়েদার চলে আসবে। ওয়েদার, এটা ইউটা হি হয়ে যাবে, হি কুড কমপ্লিট দিস ওয়ার্ক বাই নেক্সট ডে, কারণ টুমোরোর জন্য নেক্সট ডে হবে, কাজে টুমোরোটা উত্তর হবে না, এটা কোশ্চেন থেকে ফলসটা হয়ে যাবে। বাই দ্য নেক্সট ডে হি কুড কমপ্লিট, আমি এবার ওয়েদার হি কুড কমপ্লিট দি ওয়ার্ক বাই দ্য নেক্সট ডে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, উত্তর হবে এটা। আর ইউ ফ্রি টুমোরো, সি সেড টু মি, সি আস্কড মি ওয়েদার বা ইফ, যা বলতে পারি, এখানে নয় ওয়েদার একটা ইউজ করা যায় ইয়েস নোর জন্য, আর নাহলে ইফ করা যায়, এটা মানে বুঝে করতে হয়। সি আস্কড মি ইফ আই ওয়াজ ফ্রি দ্য নেক্সট ডে, ফিওনা সেড ইট 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 ইজ গেটিং লেট, এটা ইজ করে দিচ্ছি আমি, এটা কি কন্ট্রাকশন ফর্মে না লাগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হয়ে যাবে ওয়াজ, মানে ফিওনা সেড দ্যাট ইট ওয়াজ গেটিং লেট। জুলিয়া সেড দ্যাট সি কুডন্ট আছে, তার মানে এটা যখন ডিরেক্ট স্পিচে লিখবো তখন এটা হয়ে যাবে ক্যান, মানে ক্যান হয়ে যাবে, ক্যান নট হয়ে যাবে, তো এটা কুড তো হবেই না, এটা উইল হবে না, আই এম নট তো হবে না, হয়ে যাবে অপশান চার। তা কোচ প্রমিস, কোচ প্রমিস করেছে যদি আমি স্কুলের আগে আসতে পারি সে আমাকে শেখাবে। ঠিক আছে, তো প্রমিস করেছে যখন, দেখা যাক কোন অপশানটা হবে। এখানে যদি আমি আসতে পারি তো ইফটা থাকবেই, মানে দ্য কোচ প্রমিস দ্যাট, ইফ এটা ইউ মানে আমি, তাহলে এটা আই হয়ে যাবে, উইলটা হয়ে যাবে উড। ইফ আই উড কাম বিফোর দ্য স্কুল দ্য নেক্সট ডে, বিফোর স্কুল দ্য নেক্সট ডে হি উড টিচ ইট, অপশান দুই হবে উত্তর। সো ই সেড ব্র্যাভো ইউ ডিড বেটার দ্যান নেক্সট টাইম, লাস্ট টাইম। তো ব্র্যাভোর জন্য আমাদের একটা নিয়ে আসতে হবে, একটা অ্যাপ্লয়েডেড বা অ্যাপ্রিসিয়েশন কিছু নিয়ে আসতে হবে, যেখানে কী আছে, ব্র্যাভো তো বুঝবেই না, সি ওয়াজ তো বুঝবে না, কুডও বুঝবে না, উত্তর হবে এটা সি অ্যাপ্লয়েডেড হিম, অ্যাপ্লয়েডটা নিয়ে আসতে হবে এখানে ইন্ট্রোডাকশনের জন্য। আমি তো তোমাদের লিস্ট দিয়ে দেবো, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ লিস্টটা,
সেখানে তো আমরা দেখতে হবে যে কোন ইন্টারজেকশনের জন্য কোন আমরা ইউজ করি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। আর তোমরা যদি বলো যে ইন্টারজেকশন নিয়ে তোমাদের আলাদা ভিডিও চাই, মানে ইন্টারজেকশনের ন্যারেশন চেঞ্জ কী করে সেটা আমি তোমাদের একটা আলাদা ভিডিও দিয়ে দেবো। পরের কোশ্চেনে চলে যাবো। I asked Sarah whether Bill had given her that ring. I asked Sarah যে তার একটা কোশ্চেন হবে, তাহলে আক্সড আছে, একটা ডিড চলে আসবে, তাহলে ডিড বিল উইলিং না, এটা ডিডের সাথে কোনো মাইন্ড হয় না। ডিড বিল গিভ ইউ দ্যাট রিং, এটা একটা হতে পারে, এখানে ক্যান আছে, ক্যান তো হবেই না, আর শুডও যেটা হবে না, কাজে ডিড বিল গিভ ইউ দ্যাট রিং। আই আক সারা, আই এম গিল্টি, দ্য ডিফেন্ডেন্ট সাইড, দ্য অপরাধী বললো যে সে দোষ করেছে। অপরাধী কী করলো, বললো মানে কি, অ্যাডমিট করলো বা স্বীকার করলো। এইগুলো কিন্তু বুঝে লিখতে হবে, এগুলো এগুলো কিন্তু এই ভার্বগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। দ্যাট ডিপেন্ডেড, অ্যাডমিটেড স্বীকার করলো দ্যাট হি ওয়াজ গিল্টি, এখানেও কিন্তু এখানে অ্যাকসেপ্টেড ছিল, এটা হতে পারতো অ্যাকসেপ্টেড, কিন্তু এখানে এটা হবে না, কারণ এটা টেন্স চেঞ্জ হয়নি, কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে, ফার্স্ট টেন্স হয়ে যেত, কিন্তু এখন ফার্স্ট টেন্স হয়নি, কাজে এটা ভুল, আর এটা তো হবেই না, আর এটা তো কোনো দিনই হয় না। অনিল সেড সুনীল ডিজার্ভ দ্য প্রাইজ, এটা আছে পাঁচটে হয়ে যাবে প্লাস পারফেক্ট, সুনীল হ্যাড ডিজার্ভ দ্য প্রাইজ। দ্য স্পিকার সেজ টু রংস ডু নট মেক রাইট, দুটো ভুল কখনোই ঠিক হয় না, মানে একটা ভুলের পরিবর্তে, এইটা কিন্তু আমাদের জীবনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স। এটাকে আমি জাস্ট কাজ করছি, হাইলাইট করছি। আচ্ছা, এটাকে আমি লাল কালি দিয়ে হাইলাইট করছি। এটা মানে এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ যে একটা ভুল দিয়ে আবার সেই ভুলের প্রত্যুত্তরে অন্য ভুল করা যায় না, কাজেই এটার জন্য কোনো চেঞ্জ হবে না, মানে এটা যেমন আছে সেরকম থাকবে। আমরা জানি ইউনিভার্সাল ট্রুথের জন্য কোনো চেঞ্জ করে আমরা করি না, তাহলে এটা যা আছে সেই হিসাবে এটা ডিরেক্ট স্পিচ থাকবে, যার পিকার শুধু সেইটা থাকবে না, টু রংস ডু নট মেক রাইট, এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এসব কিছু হবে না। সি সেড শি রিয়েলি লাইক দ্য ফার্নিচার, এখানে যদি আমরা করতে চাই, এটা পাস্ট টেন্স আছে, এটাকে আমরা করতে হবে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফারেন্টটা করতে হবে, রিয়েলি লাইক দ্য ফার্নিচার, এটাই উত্তর হবে। সি আক্স ইফ আই ওয়াজ গোয়িং টু কলেজ, আক্স পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট হয়ে যাবে, সি সেড টু মি আর ইউ গোয়িং টু কলেজ, আর এটা সরি এখানে একটা ফুল স্টপটা হবে না, ঠিক আছে, আর ইউ গোয়িং টু কলেজ। সি সেড চিত্তা হোয়েন ইজ দ্য নেক্সট, এটা ওয়াজ হয়ে যাবে, আর কোশ্চেনটা হয়ে যাবে ফুল স্টপ। সি এটা সেট তো হবে না, এটা আক্সড হয়ে যাবে, সি আক্স হোয়েন দ্য, এটা আক্সড তো হবে, কাজে এটা হবে না, এটা ইউজ আছে। হি আক্স সীতা, কিন্তু না, এটা তো ওয়াজ ইউজ কিছুই নেই। সি আক্স সীতা হোয়েন দ্য নেক্সট ইন ওয়াজ। চুজ দ্য, এটাকে ইন্টারেস্টিং কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য রিপিটেড ভার্ব হোয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ চেঞ্জ টু ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। হি সেজ আই এনজয় ওয়াকিং, এবার দেখো এখানে আছে পাস্ট টেন্স, এটাকে যখন ভাঙবো, তাহলে এখানে যেহেতু এটা পাস্ট টেন্স, সরি এটা প্রেজেন্ট টেন্স আছে, সরি, এটা আছে প্রেজেন্ট টেন্সে, এইখানে যেহেতু এস আছে, আর এখানে ভিতরেও প্রেজেন্ট টেন্স আছে, কাজে এটা চেঞ্জ হবে না, এটা সি এনজয়স হয়ে যাবে, মানে এটা আই এনজয় আছে, তো যখন এটা ভাঙবো, সি সেজ দ্যাট সি এনজয়স ওয়াকিং, এটা সি এনজয়স হবে, উত্তর হবে 3। এটা একটা ট্রিকি কোশ্চেন, এটা অনেক আবার সি এনজয়েড করে দেবে, কিন্তু সি এনজয়স হবে না, এটা নিয়ম, দেখুন এখানে প্রেজেন্ট টেন্স আছে, এটা ভিতরে প্রেজেন্ট টেন্স যাবে, সি এনজয়স হবে। রাকেশ সেড শ্যাল আই প্লে মুভি, রাকেশ আক্সড ইফ আসবে, একটা যেহেতু এটা ইয়ে রয়েছে, কোশ্চেন ইয়েস নো রয়েছে, ইফ আসবে, এটা শুড হবে না, মানে শুড হবে, কিন্তু এটা ইফ চলে আসবে, ওয়েদার এখানে যার থেকে ইফটা দেওয়া বেশি গিয়ে, এগুলো প্র্যাকটিস করে ডিপেন্ড করবে। ইফ তোমরা দেবো, ইফ চলে আসবে আগে, আইটা হয়ে যাবে হি, যেহেতু রাকেশ চালাতে চেয়েছে, ইফ হি, শ্যালটা হয়ে যাবে শুড প্লে দ্য মুভি, হয়ে যাবে। দ্যাটটা কোথায় ব্যবহার হয় দেখে নেওয়া, দ্যাটটা ব্যবহার হবে স্টেটমেন্ট বাক্যে, এটা ইফ হতে ব্যবহার হয় ইয়েস না কোশ্চেনে, তাই জন্য এখানে ইয়েস নার জন্য দ্যাট হবে না, সেটাই হচ্ছে কথা। এবার আমরা দেখব এই স্লাইডের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে সি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, আছে আমি আবার বলছি, আছে প্রেজেন্ট টেন্সে, হয়ে যাবে পাস্ট টেন্সে, তাহলে কী হবে, সি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, এই তো কারেক্ট অ্যান্সার হয়ে গেল, সি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তোমরা এখান থেকেই দেখে অনেকগুলো কোশ্চেন তোমরা শিখে যাবে কী করতে হয়। হি রিকোয়েস্টেড, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি,
She requested him to wait there till he returned. ঠিক আছে, এটা হয়ে যাবে, এটা প্রথমে তো ওখানে হেয়ার হবে, দেয়ার আছে তো এটা হেয়ার হয়ে যাবে, কাজেই দেয়ার আছে এটা হবে না, চোখ বন্ধ করে এটা কেটে দেওয়া যেতে পারে। এটা হতে পারে একমাত্র আপাতত। দেখা যাক এখানে কী হতে পারে। এটা টিলাই রিটার্ন, এটা তো হবেই না। এই দেয়া, এটা তো হবেই না। উত্তর হবে অপশান 2, হি সেড টু হিম প্লিজ ওয়েট হেয়ার till I return. এইভাবে চেঞ্জ হবে। হি সেড আই উইল হেল্প ইউ, সরি এটা এরকম হবে, এটা এরকম হবে। হি সেড দ্যাট হি উড হেল্প মি দ্য নেক্সট ডে। এটা তো উইল আছে, হবে না। এটা টোল্ড আছে, হবে না। এটা তো টোল্ড আছে, হবে না। এটা সেড হবে, সেড দ্যাট হি উড হেল্প মি দ্য নেক্সট ডে। হি সেড আই উইল, আবার এটাও এরকম হবে। এটা একটু সময় টাইপিং মিস্টেক হয়ে যায়, এই জন্য আমি সরি। He said that he would go to the market the next day. He said that that নেই, হবে না। He will আছে, এটাও হবে না। He said that he would go to the market the next day. এখানে দেখো দুটো অপশন খুব ভালো করে লক্ষ্য করো। He said that he would go to the market, এতটা তো মিলে যাচ্ছে, এতটা কিন্তু মিলে যাচ্ছে। যেটা মিলছে না, এখানে আছে দ্য নেক্সট ডে, এখানে আছে টুমরো। এখানেই গুলাতে পারে অনেকে। এখানে অনেকেই দেখবে যে হি সেড দ্যাট হি গুড টু দ্য মার্কেট, দেখে উত্তর করে দেবে এটাই ঠিক, কিন্তু এটা আসলে ভুল। উত্তর হবে অপশান সি, কারণ এখানে টুমোরোটা হবে না। ন্যারেশনে টুমোরো আমরা লিখি না, আমরা লিখি দ্য নেক্সট ডে। হি হ্যাজ সেড টু মি আই উইল গো বাট হি উইল স্টে হেয়ার। হি হ্যাজ সেড টু মি, এটা বড় তো কী হবে? সেই টুটা হয়ে যাবে টোল্ড। হি হ্যাজ টোল্ড মি। সুসাইড থাকলে আমরা সাইড লিখছি, কোশ্চেন থাকলে আমরা আগে লিখছি, যখন সেইড টু এটা হয়ে যাবে টোল্ড। হি হ্যাজ টোল্ড মি, আই মানে কে, হি সে তো বলছে মানে সে সে এই ধরো দুটো মানুষ, এই একটা মানুষ একটা মানুষ, একটা মানুষ এখন কথা বলছে, যে এ বলছে যে ধরো এর নাম এ, এর নাম বি, আর এ দেখে বলছে যে আমি যাবো বাট তুমি এখানে থাকবে। তাহলে সে যখন আমাকে বলছে সে কীভাবে বলবে? আর এই কথাটা যখন অন্য একজন আবার সেটা বলছে, সে কী বলবে? সে বলবে হি সেড টু মি দ্যাট হি উইল গো, সে আমাকে বলছে যে সে যাবে। এটা দ্যাট আই উইল, এটা তো ভুল। হি উড গো হয়ে যাবে, সরি এটা তো হি উড গো হয়ে যাবে, তাহলে এটাও ভুল। হি হ্যাজ টোল্ড মি হি উড গো বাট আই উড স্টে হিয়ার, না এটাও ভুল। কেন ভুল? এটা তো সব ঠিক ছিল, আমরা বলতে পারো যে হি হ্যাজ টোল্ড মি হি উড গো বাট আই উড স্টে হেয়ার, এটা তো ঠিকই মনে হতে পারে অনেকটা, কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ এখানে হেয়ার আছে, হেয়ার হচ্ছে দেওয়া, দেওয়া খাওয়া উচিত। দেখা যাক এটা ঠিক কিনা। He has told me that I would, অপশানগুলো একটা ভুল হয়ে গেছে, সরি। এই কোশ্চেনের অপশানগুলো একটু সমস্যা আছে, আমি একটু চেক করে তোমাদের বলছি। একটা মিনিট আমাকে তোমরা টাইম দাও, আমি গাটা একটু চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, এখানে কী হবে? এটা সেই, আচ্ছা আমি এটা লিখি, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে। হি হ্যাজ said to me that, উত্তরটা যেটা হবে সেটা লিখে দিচ্ছি। হি উড গো, এটা আমি এইভাবে লিখছি, হি উড গো বাট আই উড স্টে, হেয়ারটা হয়ে যাবে দেয়ার।
তার মানে এখানে অপশানটা একটু ভুল রয়েছে। তোমরা একটা কাজ করবে, জাস্ট টোল্ড মি, এটা আইটা হবেই না, এটা তো ভুলই আছে। এখানে তোমরা একটা কাজ করো, এটাকে তোমরা দেয়ার হিসেবে ক্রিয়েট করে নাও, তাহলে মিটে গেল। THE THE আর এই দেয়ার, এখানে যেমন তোমরা দেখতেছো দেয়ার ছিল বলে এখানে হেয়ার হয়েছে, মানে এটা হেয়ার হয়েছে, কাজে এটা হেয়ার হয়েছে মানে এটা দেয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো উত্তরটা আমি বলে দিলাম। অপশানটা তোমরা ডি রাখো, ডিটাই লাগছে, এখানে টিটা আমি করে দিলাম, তো THE আর, ঠিক আছে? ঠিক আছে, চলো এবার পরের কোশ্চেনে চলে যাবো। হি হ্যাজ টোল্ড মি ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম টুমরো। যত বড় সেন্টেন্স তোমাদের দেওয়া হবে, যত বড় সেন্টেন্স দেবে, তোমরা শুধু নিয়মে স্টিক করবে, নিয়ম থেকে থেকে অ্যান্সার করবে। বাদ বাকি পুরো ইজি। হি সেড টু মি, তাহলে কী হবে? হি টোল্ড মি। দেখি এখানে কী বলেছে, এটা তো হি টোল্ড মি হবে। প্রথমে হি টোল্ড মি নেই, কেটে কেটে উড়িয়ে দেবো, কিচ্ছু হবে না, হি টোল্ড হবে না। দেখো হি আস্কড কোশ্চেন, এটা আস্কড হবে না। কিছু ভয়েস, কিছু নেশন চেঞ্জই করলাম না, তার আগে উত্তর পেয়ে গেলাম, অপশানে উত্তর হবে, কারণ তিনটেই ভুল। হি টোল্ড মি এখন তো এখানেই রয়েছে, আচ্ছা এটা আনসার। বাদ বাকিটা আমি নিতে পারো। দ্যাট কী বললো? ইফ, আমি তুমি যদি পড়াশোনা না করো, সেটা ও হি বলেছে, তা আমি যদি পড়াশোনা না করি, মানে খাটি না খাটি, আই ডিডেন্ট ওয়ার্ক হার্ড, আই, উল্টা হয়ে যাবে উড, ফেল ইন দ্য এক্সাম দ্য নেক্সট ডে। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। দেখা যাক এরপরে কী রয়েছে। আচ্ছা, এটা আমি পড়াতে বলে দেবো পরে, তোমরা একটা স্ক্রিনে দেখে নেবে, এটা তোমরা স্ক্রিনে দেখে নেবে, ঠিক আছে? এটা তোমরা স্ক্রিনে দেখে নেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, বেস্ট অফ লাক ফর সিউটি। এরকম ভিডিও আরও আসতে থাকবে খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের টাইম তো খুব কম, কাজে ভিডিও আরও আসতে থাকবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করো, বসে থাকবে ক্লিক করো, আর তোমাদের নেশনে কী ভিডিও আছে সেটা জানিও, আর ইন্টারেকশন নিয়ে আর তোমাদের প্র্যাকটিস হয় কিনা সেটা জানিয়ে দিও। খুব তাড়াতাড়ি আরও ভিডিও আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও, কী কী সাজেশন সেটাও জানিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।